নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই রিজনিং প্র্যাকটিস সেট 39-এ। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই ধরনের প্রশ্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, সুতরাং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে আর প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন এখানে কি আছে, নিচের সিরিজে একটি পদ অনুপস্থিত, সিরিজটি সম্পূর্ণ করতে সঠিক বিকল্পটি বেছে নিন। এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। এখানে 15 থেকে 26 হয়েছে, 15-র সঙ্গে 11 যোগ করলে 26 পাবো। 26 থেকে 48 হয়েছে, এখানে 26-এর সঙ্গে 22 যোগ করলে 48 পাবো। 48 থেকে 81 হয়েছে, 48-এর সঙ্গে 33 যোগ করলে 81 পাবো। তারপরে 81 থেকে 125 হয়েছে, এখন 81-র সঙ্গে যদি 44 যোগ করি তাহলে এখানে 125 পাবো। এখন এই সংখ্যাগুলির মধ্যে সম্পর্ক কিভাবে আছে, এখানে প্রতিটি ক্ষেত্রে এখানে 11 যোগ হয়েছে, তার মানে এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় পাওয়ার জন্য কি করতে হবে, আমাদের 44-এর সঙ্গেও 11 যোগ করতে হবে, আর 44 আর 11 যোগ করলে 55 হবে, আর 55কে আমাদের 125-এর সঙ্গে যোগ করলে এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় পাবো। তাহলে 125-এর সঙ্গে 55 যোগ করলে কত হবে, 5 দুগুণে 10, 5 6 7 আর 1 8 আর 1, এখানে 180 হচ্ছে। তাহলে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে, 180 হবে। অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি আছে, অনুপস্থিত সংখ্যা পূরণ করুন। এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। তাহলে প্রথমে দেখব এখানে এই সংখ্যাটি মাঝখানে এখানে কিভাবে এসেছে। এখানে 12 আছে আর এখানে 16 আছে, এদের মধ্যে ডিফারেন্স কত আছে, 4 আছে। এখানে 18 আছে, এখানে 14 আছে, এদের মধ্যে ডিফারেন্স 4 আছে। আর এখানে 17 আছে, এখানে 13 আছে, এদের মধ্যে ডিফারেন্স এখানেও 4 আছে। আর এই তিনটা 4কে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, 4, 4 দুগুণে 8, 3 4 12, 12 পাবো। আর এখানে মাঝখানে 12 আছে। কীভাবে তাহলে দেখব, এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি আসবে, এখানে 18 আর 23 আছে, এদের মধ্যে ডিফারেন্স কত হবে, এখানে 5 হবে। আর এখানে 25 আছে, এখানে 20 আছে, এদের মধ্যে ডিফারেন্স এখানেও 5 হবে। এখানে 24 আছে, এখানে 19 আছে, এদের মধ্যে ডিফারেন্স কত হবে, এখানেও 5 হবে। আর এই তিনটা 5কে যোগ করলে কত হবে, তিনটা 5 যোগ করলে এখানে 15 হবে। তার মানে এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কত হবে, 15 হবে। 15 অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন এখানে কি আছে, নিচের চিত্রে মোট কতগুলি বর্গ আছে তা নির্ধারণ করুন। এই ছবিটির মধ্যে কতগুলি বর্গ আছে সেটি বের করতে হবে। তাহলে বর্গ গণনার নিয়ম কি, প্রথমে দেখতে হবে এখানে রো সংখ্যা কত আছে আর কলাম সংখ্যা কত আছে। তাহলে এখানে রো কটি আছে, 1 2 3 4, এখানে 4টি রো আছে। আর কলাম কটি আছে, 1 2 3। রো আর কলাম সংখ্যা পাওয়ার পর কি করতে হবে, রো আর কলাম সংখ্যা পাওয়ার পর এখানে শেষে যেগুলি থাকবে তাদের মধ্যে গুণ করতে হবে। এখানে শেষে 4 আছে, তারপর এখানে 3 আছে, তাহলে 4 আর 3 গুণ করতে হবে, 4 3 12। তারপরে এখানে 3 আছে, এখানে 2 আছে, 3 আর 2 গুণ করতে হবে, 6 হবে। তারপরে এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে 2 আর 1 গুণ করতে হবে, 2 হবে। তারপরে এখানে 1 আছে, কিন্তু এই লাইনে আর কোনো সংখ্যা নেই, তাই এখানে আর গুণ করা হবে না। এখন কি করতে হবে, এই সংখ্যাগুলিকে এখন যোগ করতে হবে, 6 7 8 9 10, 10-এর 0 2, এখানে কত হচ্ছে, 20 হচ্ছে। তাহলে রো আর কলাম সংখ্যা থেকে আমরা এই বক্সটির মধ্যে কটি বর্গ পেলাম, এখানে 20টি বর্গ পেলাম। তারপরে রো আর কলাম বাদে আর কোন জায়গায় এখানে বর্গ গঠন হয়েছে, রো আর কলাম বাদে এখানে এইভাবে একটি বর্গ আছে, আর এখানে এইভাবে একটি বর্গ আছে, আর এই সাইডে এইভাবে একটি বড় একটি বর্গ আছে। তাহলে এখানে আর কটি বর্গ পেলাম, এখানে 3টি বর্গ পেলাম। তাহলে আগে এখানে 20টি বর্গ পেয়েছিলাম, এখন 3টি বর্গ পেলাম, তাহলে টোটাল কত হলো, টোটাল এখানে 23টি বর্গ হলো। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, এখানে 23 হবে, অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন এখানে কি আছে, 5:45 সমানুপাত 3:3 সমানুপাত 6 প্রশ্ন চিহ্ন। এখানে তাহলে 5 থেকে 45 কীভাবে পাবো, 5-এর সঙ্গে 9 গুণ করলে 45 হবে। আর এখানে 3-এর সঙ্গে 9 গুণ করলে 27 হবে। এখানে কত আছে, 3 আছে, তার মানে এই লজিকটি এখানে কাজ করবে না। এখন তাহলে 5 থেকে 45 কীভাবে পাবো, এখানে 5 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কত হবে, 3 হবে। আর 3-এর স্কোয়ার কত হয়, 9 হয়। আর 9-এর সঙ্গে এই 5 গুণ করলে কত পাবো, 9-এর সঙ্গে এই 5 গুণ করলে 5 9 45 হবে।
এখন তাহলে এই 3 থেকে যদি 2 বিয়োগ করা হয় তাহলে কত হবে? এখানে 1 হবে। আর 1-এর স্কোয়ার কত হয়? 1 হয়। আর এই 1-এর সঙ্গে কি গুণ করতে হবে? এই 3 এখানে গুণ করতে হবে। তাহলে 3 আর 1 গুণ করলে 3 হবে, আর এখানে 3 আছে। একইভাবে তাহলে আমরা পরেরটির ক্ষেত্রে দেখব। এখানে কত আছে? 6 আছে। 6 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 4 হবে। আর 4-এর স্কোয়ার কত হয়? 4-এর স্কোয়ার 16 হয়। আর 16-র সঙ্গে কত গুণ করতে হবে? এই সংখ্যাটিকে গুণ করতে হবে। 16 আর 6 গুণ করলে কত হবে? 6 × 16 96 হবে। তাহলে প্রশ্ন চিহ্নের জায়গায় এখানে কি হবে? 96 হবে। এখানে অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি আছে? নিম্নলিখিত অক্ষরগুচ্ছগুলির মধ্যে কোনটি প্রশ্নচিহ্নের স্থানে আসবে? তাহলে এই অক্ষরগুচ্ছগুলির মধ্যে কোনটি এখানে আসবে সেটি বের করতে হবে। এখানে তাহলে ইউ থেকে ও হয়েছে। ইউ কত নম্বরে থাকে? ইউ থাকে 21 নম্বরে, আর ও থেকে 15 নম্বরে। তাহলে 21 থেকে 15 হয়েছে, তার মানে এখানে 6 বিয়োগ হয়েছে। আর এখানে আই কত নম্বরে থাকে? আই থাকে 9 নম্বরে, এখানে 15 থেকে 9 হয়েছে, তার মানে এখানেও 6 বিয়োগ হয়েছে। ই থাকে 5 নম্বরে, আর এখানে 9 থেকে 5 হয়েছে, তার মানে এখানে 4 বিয়োগ হয়েছে। এখানে তাহলে কি হয়েছে? প্রথম দুটি ক্ষেত্রে 6 বিয়োগ হয়েছে, তারপরে 4 বিয়োগ হয়েছে। এখানে তাহলে পরের ক্ষেত্রে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে এখানে একটি লজিকের আকারে আসবে। প্রথমে দুটি 6 বিয়োগ, তারপরে দুটি 4 বিয়োগ। এখানে তাহলে 5-এর থেকে 4 বিয়োগ করলে কত হবে? 1 হবে। আর 1 নম্বরে কে থাকে? 1 নম্বরে এ থাকে। এখানে তাহলে এ কোন অপশানে আছে? অপশান এতে আছে। পরের অক্ষরের ক্ষেত্রে কি হয়েছে? এখানে ভি থেকে ওয়াই, ভি ডাব্লিউ এক্স ওয়াই, এখানে 3 যোগ হয়েছে। এখানে ওয়াই থেকে বি হয়েছে, ওয়াই জেড এ বি, এখানেও 3 যোগ হয়েছে। এখানে বি থেকে ই, বি সি ডি ই, এখানেও 3 যোগ হয়েছে। তার মানে পরের অক্ষরের ক্ষেত্রে কি হবে? এখানেও 3 যোগ হবে। আর ই এর সঙ্গে 3 যোগ করলে কি হবে? ই এফ জি এইচ, এইচ হবে। তার মানে এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে? এ এইচ হবে। এ এইচ এখানে অপশান এতে আছে, অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন এখানে কি আছে? যদি এবেল সমান 5324 এবং বিঙ্গ সমান 36178 হয় তাহলে বেঙ্গল সমান কত হবে? এখানে বেঙ্গল শব্দের মধ্যে যে অক্ষরগুলি আছে সেই অক্ষরগুলি এখানে এবেল আর বিঙ্গ এই দুটি শব্দের মধ্যে আছে। এখানে তাহলে বেঙ্গল শব্দের কোড পাওয়ার জন্য কি করব? আমরা এই অক্ষরের কোডগুলি আমরা আগের কোড থেকে নেব। এখানে এ এর কোড আছে 5, বি এর কোড আছে 3, এল এর কোড 2, ই এর কোড 4 আছে। পরের ক্ষেত্রে এখানে বি এর কোড আছে 3, আই এর কোড আছে 6, এন এর কোড আছে 1, জি এর কোড আছে 7, আর ও এর কোড আছে 8। এখানে তাহলে বি এর কোড কত হবে? বি এর কোড কত আছে? এখানে বি এর কোড 3 আছে, বি এর কোড 3, তাহলে এখানে বি এর জায়গায় 3 হবে। তারপরে কি আছে? এ আছে, এখানে এ এর কোড কত আছে? এ সমান 5 আছে, তাহলে এখানে 5 হবে। প্রথমে 35 তাহলে কোন কোন অপশানে আছে? অপশান বি আর সি এর ক্ষেত্রে আছে, তার মানে ডি আর এ সঠিক হবে না। তারপরে এন এর কোড কত হবে? এখানে এন সমান কত আছে? এখানে এন সমান 1 আছে, তার মানে এখানে 1 হবে। জি সমান কত আছে? এখানে জি এর জায়গায় 7 হবে। আর এল কত হবে? এখানে এল 2 আছে, এল এর জায়গায় 2 হবে। ই কত হবে? এখানে ই কত আছে? ই এখানে 4 আছে, তাহলে এখানে কত হবে? এখানে 4 হবে। তাহলে 3 5-এর পর 1 7 2 4 কোন অপশানে আছে? 1 7 2 4 অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি আছে? আমি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছি। ধরি আমি এখানে দাঁড়িয়ে আছি আর আমার মুখ কোন দিকে আছে? উত্তরের দিকে আছে। তারপরে কি আছে? আমি ডান দিকে ঘুরে 15 মিটার হাঁটলাম। এখন উত্তরের ডান দিকে কোন দিকে হয়? উত্তরের ডান দিকে পূর্ব দিকে হয়, তাহলে আমি এখান থেকে পূর্ব দিকে 15 মিটার হেঁটেছি। তারপরে কি আছে? আবার ডান দিকে ঘুরে 10 মিটার হাঁটলাম। এখন তাহলে আমার মুখ কোন দিকে আছে? পূর্ব দিকে আছে, আর পূর্ব দিকের ডান দিকে কোন দিকে হয়? পূর্বের ডান দিক দক্ষিণ দিকে হয়, তাহলে এখন আমি দক্ষিণ দিকে 10 মিটার হেঁটেছি। তারপরে কি আছে? আমি বাম দিকে ঘুরে 18 মিটার হাঁটলাম। এখন দক্ষিণ দিকের বাম দিক কোন দিকে হয়? দক্ষিণের বাম দিক পূর্ব দিকে হয়, তাহলে আমি এখন পূর্ব দিকে কতটা এসেছি? এখানে 18 মিটার। তারপর কি আছে? এরপর আবার বাম দিকে ঘুরে 20 মিটার হাঁটলাম এবং থেমে গেলাম। এখন পূর্বের বাম দিকে কোন দিকে হয়? পূর্বের বাম দিকে উত্তরের দিকে হয়, উত্তর দিকে 20 মিটার হেঁটেছি।
এবং এখানে শেষে এখানে থেমে গেছি। তাহলে প্রশ্ন কি আছে, এখন আমি কোন দিকে মুখ করে আছি? আমার মুখ এখন কোন দিকে আছে? এখন উত্তরের দিকে আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশান সি হবে উত্তর দিক। পরের প্রশ্ন এখানে কি আছে, নিচের চিত্রগুলি থেকে এমন একটি নির্বাচন করুন যা প্রশ্নবোধক চিহ্ন এর স্থানে বসালে চিত্রের ধারা সম্পূর্ণ হবে। এখানে তাহলে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। এখানে ছবিগুলির সম্পর্ক, একটি ছবির পরপর সম্পর্কগুলি দেওয়া আছে। এখানে যদি প্রথম আর এই ছবিটির মধ্যে সম্পর্ক দেখি, প্রথম ক্ষেত্রে এখানে ডি ছিল, পরের ছবিতে এখানে নিচে এসেছে। আর এই ছবিটির এক ঘর ছেড়ে পরের ছবিতে যদি দেখি, এখানে এই জায়গায় ত্রিভুজ ছিল, পরের ক্ষেত্রে এখানে নিচে নেমেছে। তারপরে যদি এখানে যদি এস দেখি, এস কোথায় এসেছে? পরের ছবিটিতে এই জায়গায় এসেছে, তার মানে এখান থেকে এই জায়গায় সরেছে। তাহলে এক ঘর ছেড়ে যদি পরের ছবিতে দেখি, এখানে কি আছে? এই জায়গায় ডি আছে, ডিও কোথায় এসেছে? একই জায়গায় এখানে এসেছে, মানে এই ধারে সরেছে। এখন তাহলে এই জায়গায় কোন ছবি হবে সেটি পাওয়ার জন্য কি করতে হবে? এখানেও একটি ঘর পরপর এখানে ছবিগুলির মধ্যে সম্পর্ক দেখতে হবে। এখানে দেখতে হবে যে এই ছবি থেকে এই ছবিটি কিভাবে এসেছে, কিভাবে এখানে বের করব এই ছবি থেকে এখানে কি আসবে। এখন তাহলে এই ছবি আর এই ছবির মধ্যে যদি দেখি, তাহলে এই জায়গার এসটি কোথায় এসেছে? এই জায়গায় এসেছে। তাহলে এখানে কি আছে? এখানে ডি আছে, ডি কোথায় যাবে? এইখানে আসবে। তাহলে এখানে ডি কোন কোন অপশানে আছে? অপশান ডিতে আছে আর অপশান এতে আছে। তার মানে অপশান বি আর সি এখানে সঠিক হবে না। তারপরে এই দুটি ছবির মধ্যে কি কি কমন আছে? এখানে ই আর এস একই জায়গায় আছে। এখানে ত্রিভুজও দুটি ক্ষেত্রে একই জায়গায় আছে। এখন তাহলে পরের ছবির ক্ষেত্রে এই জায়গায় কি এসেছে? এখানে ত্রিভুজ আছে, আর ত্রিভুজ কোথায় ছিল? এই জায়গায় ছিল। তার মানে এখানে যে থাকবে সে এই জায়গায় আসবে। এখানে কি আছে? তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নটি পরের ক্ষেত্রে কোথায় যাবে? এই জায়গায় আসবে। তাহলে এখানে তীর চিহ্ন কোন অপশানে আছে? এখানে অপশান ডিতে আছে। তার মানে অপশান এ সঠিক হবে না, অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন এখানে কি আছে, নিচের সমীকরণটি পূর্ণ ও সঠিক রাখতে প্রশ্নবোধক চিহ্ন এর স্থানে কোন গাণিতিক চিহ্ন আসবে? এখানে তাহলে এই চিহ্নগুলির মধ্যে এই প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। সমান চিহ্নের এই ধারের মান আমাদের কত আছে? এখানে দশমিকে আছে। আর দশমিকে কখন হবে? এই ধারে যখন ভাগের মান এখানে ভগ্নাংশে থাকবে, ভাগশেষ সম্পূর্ণ যাবে না, সেক্ষেত্রে দশমিকে হয়। তার মানে এখানে ভাগ আছে, এখানে 12কে 4 দিয়ে ভাগ যায়, 4 3 12। আর এখানে কোনো সংখ্যা ভগ্নাংশে নেই, তার মানে এই জায়গায় যদি আমরা ভাগ চিহ্নকে বসাই, তাহলে এর মান এখানে ভগ্নাংশে চলে আসবে। তাহলে এখানে কত হবে? 5 যুক্ত 14/36 বিয়োগ এখানে 12কে 4 দিয়ে ভাগ করলে 3 গুণিত 2। এখানে কত হবে? 5 যুক্ত 7 দুগুণে 14, 18 দুগুণে 36। এখানে কত আসছে? 7 18 বিয়োগ 3 দুগুণে 6। এখানে কত আছে? 5 আছে আর -6 আছে, এখান থেকে কত পাবো? -1 পাবো। আর 7/18 এর মান কত হবে? 18 দিয়ে 7কে ভাগ করলে কত হবে? 0.070। 3 18 54। এখানে 6 1 দশমিকের এখানে 0। 8 18 144। এখানে আরও কত আসবে? 6 1 দশমিকের জন্য এখানে আরও 0। 8 18 144। এখানে কত আসবে? আরও এখানে 16 আসবে। এখানে তাহলে মানটি কত আসবে? এখানে 8 বারবার চলে আসছে, তার মানে যোগ এখানে 0.38, এখানে 9 ধরা হবে। তাহলে -1 এর সঙ্গে এই সংখ্যাটি যোগ করলে কত হবে? এখানে কত হবে? 0.0 হবে। 9 আর 1 10, 8 আর 1 9, 9 আর 1 10, 3 আর 1 4, 4 আর 6 10, দশমিক এখানে 0। তাহলে এখানে কত পাচ্ছি? -0.611। আর এখানে কত আছে? -0.611। তার মানে এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় যদি ভাগ চিহ্ন রাখা হয়, তাহলে এই সমীকরণটির মান এখানে সঠিক আসছে। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে অপশান ডি হবে। পরের প্রশ্ন এখানে কি আছে, সাদৃশ্য খুঁজুন। এই দুটি সেটের মধ্যে যে সম্পর্ক আছে, একই সম্পর্ক এখানে কোন বিকল্পের মধ্যে আছে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এই সেটের সংখ্যাগুলির মধ্যে সম্পর্ক কিভাবে আছে। এই দুটি সেটের শেষ সংখ্যা যদি দেখি, এখানে 25 আছে, এখানে 16 আছে।
আর এই দুটি সংখ্যায় কি দুটি পূর্ণবর্গ সংখ্যা আছে। 25 5-এর স্কোয়ার হয় আর এখানে 16 4-এর স্কোয়ার হয়। এখন 5-এর সঙ্গে যদি আমরা 11 গুণ করি তাহলে কত পাবো? 55 পাবো। আর এখানে 55 আছে। আর 4-এর সঙ্গে যদি এখানে 16 গুণ করা হয় তাহলে কত হবে? 4 16 64 হবে। আর এখানে 64 আছে। একইভাবে তাহলে দেখব এখানে একই সম্পর্ক কোনটির মধ্যে আছে। এখানে শেষে কত আছে? 3 আছে, আর 3 পূর্ণবর্গ সংখ্যা নয়। এখানে 10 আছে, 10ও পূর্ণবর্গ সংখ্যা নয়, আর 22 22ও পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এখানে 9 কিসের স্কোয়ার হয়? 9। 3-এর স্কোয়ার করলে আমরা 9 পাবো। আর এখানে 3-এর সঙ্গে যদি আমরা এই 11 গুণ করি তাহলে কত পাবো? 3 11 33 পাবো। আর এখানে 33 আছে। তার মানে এই দুটি সেটের মধ্যে যে সম্পর্ক আছে একই সম্পর্ক আমরা এই সেটটির মধ্যে পাচ্ছি। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে অপশান বি হবে। পরের প্রশ্ন এখানে কি আছে? একটি মাঠে কিছু হাঁস এবং ছাগল আছে। মোট 77টি মাথা এবং 224টি পা রয়েছে। হাঁসের সংখ্যা কত? এখানে তাহলে হাঁসের সংখ্যা আমরা এক্স ধরব আর ছাগলের সংখ্যা এখানে ওয়াই ধরব। এখানে হাঁস এবং ছাগলের মোট মাথা কটি রয়েছে? 77টি। আর হাঁস আর ছাগলের একটি করে মাথা হয়। তার মানে হাঁসের সংখ্যা আর ছাগলের সংখ্যার যোগফল কত হবে? 77 হবে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হবে? 77 হবে। আর আমাদের কি বের করতে বলেছে? এখানে হাঁসের সংখ্যা। তাহলে এখানে ওয়াই সমান কত হবে? 77 মাইনাস এক্স হবে। এই ওয়াইয়ের মানটি আমরা পরে বসাবো। তারপরে কি আছে? এখানে 224টি পা রয়েছে। এখন একটি হাঁসের কটি পা থাকে? একটি হাঁসের 2টি পা থাকে। তাহলে এক্সটি হাঁসের কটি পা থাকবে? 2xটি পা থাকবে। আর একটি ছাগলের 4টি পা থাকে। তাহলে ওয়াইটি ছাগলের কটি পা থাকবে? 4y থাকবে। 4y। আর হাঁস আর ছাগলের মোট পায়ের সংখ্যা কত বলেছে? 224। তার মানে 2x প্লাস 4y সমান কত হবে? 224 হবে। আর এখান থেকে 2 কমন নিলে এখানে কত পাবো? x প্লাস 2y সমান 112 হবে। এখন এই ওয়াইয়ের মান আমরা এই জায়গায় এখানে বসাবো, বা এখানে কত হবে? x প্লাস 2 ইন্টু 77 মাইনাস এক্স সমান 112। এখানে তাহলে কত পাবো? এক্স প্লাস 77-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 154 হবে। মাইনাস 2x সমান 112। তারপরে এখানে কি আছে? প্লাস এক্স মাইনাস 2x। এখান থেকে কত হবে? মাইনাস এক্স হবে। সমান এখানে 112 মাইনাস 154। মাইনাস এক্স সমান 112কে মাইনাস 154-এর সঙ্গে যোগ করলে কত হবে? এখানে মাইনাস 2 আর 2 4 আর 4, এখানে মাইনাস 42 আসছে। আর এই মাইনাস কেটে গেলে কত হবে? x সমান 42 হবে। এখানে তাহলে হাঁসের সংখ্যা কত আছে? 42টি আছে। এখানে তাহলে সঠিক উত্তর কি হবে? অপশান সি হবে। অপশান সি সঠিক উত্তর। আর কোন উপায়ে এখানে হাঁসের সংখ্যা বের করতে পারি? এখানে মোট মাথার সংখ্যা কত আছে? 77টি আছে। আর হাঁসের পা কটি হয়? হাঁসের পা 2টি হয়। তাহলে 77-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে কত পাবো? 77 দুগুণে 154 পাবো। তাহলে 77টি মাথা যদি আমরা হাঁসের মাথায় ধরি তাহলে এখানে হাঁসের পায়ের সংখ্যা কত? 154-র থেকে বেশি হবে না। তার মানে 154-র থেকে যত বেশি পা আছে সেগুলি কিসের পা? সেগুলি ছাগলের পা আছে। তাহলে 224 থেকে এখানে 154 বিয়োগ করলে কত হবে? 0, 5 থেকে 12 7। এখানে 70টি পা আছে। এখানে 154-এর থেকে বেশি হাঁসের পা হতে পারে না। আর 154-এর বেশি এখানে 70টি পা আছে। তাহলে এই 70টি পা কিসের? এখানে ছাগলের পা আছে। আর আগে এখানে ছাগলের 2টি করে পা গোনা হয়েছে। তার মানে 2টি করে পা গোনা এখানে বাকি আছে। তাহলে এই 70টি পা কটি ছাগলের আছে? এখানে 2 দিয়ে ভাগ করলে এখানে কত পাবো? এখানে 35 দুগুণে 70। তার মানে এখানে ছাগলের সংখ্যা কত আছে? 35টি আছে। এখানে মোট মাথা কটি আছে? এখানে 77টি আছে। আর এখানে 35টি ছাগল আছে। তাহলে হাঁসের সংখ্যা কত হবে? এখানে 77 থেকে আমাদের ছাগলের সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে এখানে হাঁসের সংখ্যা পাবো 5 থেকে 7, 2, এখানে 3 থেকে 7, এখানে 4, এখানে 42টি হাঁসের সংখ্যা আছে। অপশান সি তাহলে সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি আছে? নিচের পাশাগুলি লক্ষ্য করুন এবং সম্ভাব্য পরবর্তী অবস্থান নির্ধারণ করুন।
এই পাশাগুলি দেখে আমাদের বের করতে হবে এখানে কোন পাশাটি এখানে তৈরি করা যেতে পারে। প্রথমে তাহলে দেখব এখানে কোন সংখ্যার বিপরীতে কোন সংখ্যাগুলি আছে। এই দুটি পাশার মধ্যে এখানে দুটি সংখ্যা কমন আছে, তার মানে এখানে একের বিপরীতে কী হবে? 6 হবে। একের বিপরীতে 6 হবে। তারপরে এই দুটি পাশার মধ্যে যদি তুলনা করি এখানে কমন কি আছে? 1 আর 3 দুটি ক্ষেত্রে কমন আছে, তার মানে এখানে 2-এর বিপরীতে কী হবে? 5 হবে। 2-এর বিপরীতে 5 হবে। এখানে তাহলে 1-এর বিপরীতে 6 আছে, 2-এর বিপরীতে 5 আছে। তাহলে আর কোন দুটি সংখ্যা এখানে বাকি আছে? 3 আর 4 বাকি আছে, তার মানে 3-এর বিপরীতে এখানে কে থাকবে? 4 থাকবে। এখন তাহলে অপশান এতে কি আছে? এখানে 2, 3 আর 5 আছে। এখানে 2 আর 5 একে অপরের বিপরীতে আছে, তার মানে এরা একই দিকে থাকতে পারবে না, তাহলে অপশান এ সঠিক হবে না। অপশান সি এর ক্ষেত্রেও এখানে 2 আর 5 একই দিকে আছে আর 2 আর 5 বিপরীতে আছে, তার মানে এটিও সঠিক হবে না। অপশান ডিতে 1 আর 6 একই দিকে আছে আর 1 আর 6 কি একে অপরের বিপরীতে আছে, তার মানে এখানে অপশান ডিও এখানে সঠিক হবে না। তারপরে অপশান বিতে যদি দেখি এখানে কি কি আছে? 3, 5 আর 6 আছে। 3, 5 আর 6 এরা একে অপরের বিপরীতে নেই, তার মানে এই পাশাটি এখানে তৈরি করা যাবে। অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি আছে? নিচের ভ্যান চিত্রটি লক্ষ্য করুন, যেখানে 500 জন শিক্ষার্থীর মধ্যে 3টি বিষয়ে বিশেষ সম্মানপ্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা দেওয়া হয়েছে। কত শতাংশ শিক্ষার্থী দুটি বিষয়ে বিশেষ সম্মান পেয়েছে? তাহলে দুটি বিষয়ে সম্মান কতজন পেয়েছে? এখানে 12 জন, এখানে 15 জন আর এখানে 13 জন, এরা দুটি বিষয়ে সম্মান পেয়েছে। আর এখানে 42 একটি বিষয়ে, 47 একটি বিষয়ে, 50 একটি বিষয়ে পেয়েছে। আর 11 এখানে 11 তিনটি বিষয়ে পেয়েছে। আমাদের কি বলেছে? দুটি বিষয়ে যারা সম্মান পেয়েছে, তাহলে দুটি বিষয় কে কে আছে? 12, 15 আর 13 আছে। এদের যোগ করলে কত হবে? 5 আর 3 8, 8 2 10, 10-এর 0, 1 2 3 আর 1 4, এখানে 40 আসছে। আমাদের কি বের করতে হবে? এখানে কত শতাংশ শিক্ষার্থী দুটি বিষয়ে সম্মান পেয়েছেন, তার মানে এই 40কে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে 40কে শতকরায় কীভাবে পাবো? এখানে 40-এর নিচে এখানে টোটাল যতজন আছে তার সংখ্যা বসাবো, 40/500 গুণিত এখানে 100 দিয়ে গুণ করতে হবে। এখান থেকে তাহলে কত পাবো? 0 0 আর 5 8 40। এখানে তাহলে কত পার্সেন্ট হচ্ছে? এখানে 8% হচ্ছে। তার মানে কত শতাংশ শিক্ষার্থী দুটি বিষয়ে সম্মান পেয়েছে? এখানে 8%। অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি আছে? ব্যতিক্রম সংখ্যার জোড় খুঁজে বের করুন। এখানে 4টির মধ্যে কোনটি ব্যতিক্রম আছে সেটি বের করতে হবে। এখানে 4 আর 6 এখানে কিভাবে আছে? আমরা যদি 4 থেকে 1 বিয়োগ করি কত পাবো? এখানে 3 পাবো। আর 3-এর সঙ্গে 2 গুণ করলে 6 হবে। এখানে কত আছে? 7 আছে। 7 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 6 হবে। আর 6-এর সঙ্গে 2 গুণ করলে 6 2 12 হবে। আর এখানে 12 আছে। তারপরে এখানে কত আছে? 9 আছে। 9 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 8 হবে। আর 8-এর সঙ্গে 2 গুণ করলে 16 হবে। আর এখানে 16 নেই। তারপরে এখানে কত আছে? 11 আছে। 11 থেকে 1 বিয়োগ করলে 10 হবে। আর 10-এর সঙ্গে 2 গুণ করলে 10 2 20 হবে। আর এখানে 20 আছে। এখানে লজিকটি কি দাঁড়াচ্ছে? পরের সংখ্যা থেকে 1 বিয়োগ করার পর তার সঙ্গে 2 গুণ করলে এখানে প্রথম সংখ্যাটি আসছে। আর এখানে অপশান সি এর ক্ষেত্রে একই নিয়মে আসছে না। এখানে তাহলে ব্যতিক্রম কোনটি আছে? অপশান সি আছে। অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি আছে? নিম্নলিখিত বিকল্পগুলির মধ্য থেকে ভিন্নটি নির্বাচন করুন। এখানে কি কি আছে? মঙ্গল আছে, বুধ আছে, সূর্য আছে, ইউরেনাস আছে। বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।